অবশেষে গ্রেপ্তার নাবালিকা গ্যাং রেপ কাণ্ডে মূল অভিযুক্ত তুরাব আলী। দক্ষিণ ভারতের চেন্নাই থেকে পাষণ্ডকে জালে তুলেছে কৈলাসহর মহিলা থানার পুলিশ টিম। নেতৃত্বে ছিলেন ওসি রিপিতা ভট্টাচার্য। 2024 সালের 8 জানুয়ারি তুরাব আলীর নেতৃত্বে তফজুল আলী এবং ফুয়েজ আলী 13 বছরের নাবালিকাকে অপহরণ করে পরে মনোভেলি গ্রাম পঞ্চায়েত এলাকায় এক নির্জন স্থানে নিয়ে গিয়ে গ্যাংরেপ করে পাষণ্ডের দল পালিয়ে যায়। পরবর্তী সময়ে সেই নাবালিকা কান্না শুনে এলাকাবাসী মহিলা থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে নাবালিকাকে উদ্ধার করে। গৌরনগর ব্লকের অধীন শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা 25 বছরের ছেলে অভিযুক্ত তুরাব আলী ঘটনায় পালিয়ে গিয়েছিল। এই ঘটনায় নাবালিকার পরিবারের পক্ষ থেকে কৈলাসহর মহিলা থানায় 2024 সালের 8 জানুয়ারি তুরাব আলী, তফজল আলী এবং ফুয়েজ আলী সহ মোট 3 জন যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করে। অভিযোগ হাতে পেয়ে কৈলাসহর মহিলা থানার পুলিশ মামলাটি রেজিস্ট্রি করে তদন্তে নামে। মামলার নম্বরটি ছিল KLS WPS 022024। মামলায় পুলিশ BNS 363-376D এবং পক্সো ধারায় মামলা নেয়। এই ঘটনায় জড়িত 3 জনের মধ্যে তফজল আলী এবং ফুয়েজ আলী নামে 2 অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করলেও মূল অভিযুক্ত তুরাব আলীকে কোনো অবস্থাতেই জালে তুলতে পারছিল না। অবশেষে আসে সাফল্য। মোবাইল ফোন ট্র্যাক করে পুলিশ দক্ষিণ ভারতের চেন্নাই গিয়ে তুরাব আলীকে গ্রেফতার করে সোমবার গভীর রাতে থানায় নিয়ে আসে কৈলাসহর মহিলা থানার পুলিশ টিম। নেতৃত্বে ছিলেন ওসি রিপিতা ভট্টাচার্য। ঘটনাটা গত বছর জানুয়ারি মাসের 8 তারিখে একটি কেস রেজিস্টার হয়েছিল আমাদের পিএসে। একটি মেয়েকে, নাবালিকা মেয়ে, 13 বছরের মেয়েকে 3 জন ছেলে মিলে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায় এবং ওখানে মেয়ের সঙ্গে ধর্ষণ করা হয়। এই মূলে গত বছর 8 তারিখে একটি কেস রেজিস্টার হয়, যার মামলা নম্বর 2/24। সেই মামলা হওয়ার পর 2 জন অভিযুক্তকে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা হয় এবং মূল যে অভিযুক্ত ও পালিয়ে যায়। এবং দীর্ঘদিন প্রচেষ্টার পরে আমরা ওর ফোন নাম্বার অ্যানালাইসিস করে ওর টাওয়ার লোকেশনটা ট্রেস করি এবং তারপর আজকে আমাদের টিম যায়, চেন্নাই আমাদের টিম যায় এবং সেখান থেকে ওকে অ্যারেস্ট করে চেন্নাই RPF এর সহায়তায় ওকে অ্যারেস্ট করে নিয়ে আসা হয়। মূল অভিযুক্তের নাম কি? তুরাব আলী। বয়স কত হবে? 25। আর নাবালিকার বয়স কত হবে? 13। ঘটনাটা কোন জায়গায় হয়েছিল? মনোভেলি চা বাগান। কৈলাসহর মহিলা থানায় এই ভূমিকার সাধুবাদ জানিয়েছে সচেতন মহল। সে সাথেই নাবালিকা গণধর্ষণ কাণ্ডে জড়িতদের আইন অনুযায়ী অতি শক্ত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। সিজা ইনস্টিটিউট অফ কিডনি সায়েন্সেস কিডনির জটিল রোগের চিকিৎসার জন্য এক উৎকৃষ্ট প্রতিষ্ঠান, যেখানে উত্তর পূর্ব ভারতের প্রথম ABO অসামঞ্জস্য কিডনি প্রতিস্থাপন এবং মৃত ব্যক্তির কিডনি প্রতিস্থাপন করা হয়। এখানে 115টিরও বেশি কিডনি প্রতিস্থাপন এবং উত্তর পূর্ব ভারতের সবচেয়ে বেশি হিমোডায়ালিসিস করা হয়েছে এবং এই সংখ্যা দিন দিন বাড়ছে। সিজা ইনস্টিটিউট অফ কিডনি সায়েন্সেস ত্রিপুরা সরকার সহ অরুণাচল প্রদেশ, মেঘালয়, মিজোরাম, মণিপুর এবং নাগাল্যান্ড সরকার দ্বারা স্বীকৃতি প্রাপ্ত।